আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে যে আমরা একটা ক্লাসিকো ম্যাচ দেখেছি রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার, সেখানে বার্সেলোনা 2-1 গোলে হেরে যায় এবং এরপরই বার্সা ফ্যানরা একটা অভিযোগ করতে শুরু করে যে তাদের অনেক প্লেয়ার ইনজুরিতে রয়েছে, যার কারণে এই ম্যাচটা তারা জিততে পারেনি। যারা ইনজুরিতে রয়েছে যেমন রাফিনহা মেইন স্ট্রাইকার, এরপরে দানি ওলমো মিডফিল্ডার এবং নাম্বার 9 রবার্তো লেভানডস্কি সেও ইনজুরিতে রয়েছে। তারা যদি থাকতো তাহলে বার্সেলোনা ম্যাচটা নিশ্চয়ই জিততো, এটাই বিশ্বাস। কিন্তু গত সিজনে যে রিয়াল মাদ্রিদ পুরো একটা ভাঙাচোরা ইনজুরিযুক্ত একটা টিম ছিল, এই কথাটা তো কেউ বলে না। তারা মিডফিল্ডার থেকে ম্যান নিয়ে এরপর ডিফেন্স করিয়ে তারপরে গত সিজনটা কাটিয়েছে। এবং এই রিয়াল মাদ্রিদের যে বাঘা বাঘা ডিফেন্স গুলান ছিল, যাদের সামনে কেউই টিকতো না ভাই, তারা বড় বড় এসিএল ইনজুরিতে পরেই কিন্তু রিয়াল মাদ্রিদ ওই অবস্থাটা ছিল। চলুন আমরা একবার দেখে আসি যে কারা কারা এই ডিফেন্স লাইনে ছিল এবং ইনজুরিতে ছিল। এবং এই ইনজুরি থাকার কারণে রিয়াল মাদ্রিদ ফ্যান যারা রয়েছে তাদের মনে এই কষ্টটাই ছিল, যদি আমাদের এই ডিফেন্স লাইনগুলো থাকতো তাহলে আমরা কোনোভাবেই হারতাম না। ঠিক তেমনই আজকে বার্সেলোনার ফ্যানদের একটাই কথা যে তাদের এই স্ট্রাইকারগুলো থাকলে তারা হয়তো আজকে হারতো না ম্যাচটা। এবং আমার একটা কথাই হচ্ছে ভাই, বর্তমান রিয়াল মাদ্রিদ থেকে আমি মনে করি বার্সেলোনা ইনজুরি, ওই 3টে প্লেয়ার ইনজুরি থাকার পরেও সবচেয়ে ফেভারিট হলো বার্সেলোনা। তাদের যে ইয়ং প্লেয়ার রয়েছে, যে প্লেয়ারগুলো রয়েছে তারা তারপরেও একটা অসাধারণ টিম রয়েছে এই বার্সেলোনা। কিন্তু রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্সের কাছে তারা হেরে যায়। গত সিজনের দিকে যদি একটু তাকাই, গত যে চ্যাম্পিয়ন লিগটা হয়েছে তখন কোচ ছিল কার্লোস আনচেলত্তি। সে এই যে ভাঙ্গাচোরা রিয়াল মাদ্রিদের যে টিমটা নিয়ে চ্যাম্পিয়ন লিগে এসেছিল এবং গত সিজনে যেভাবে খেলেছিল, মিডফিল্ডার থেকে ডিফেন্স করিয়েছিল, তারপরে এই দলটাকে একদম কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু বর্তমানে যদি এই কার্লো আনচেলত্তি এইরকম স্কোয়াড পেত, এই যেরকম নতুন নতুন ডিফেন্সগুলো সাইন করিয়েছে, তাহলে আমি নিশ্চিত ছিলাম ভাই রিয়াল মাদ্রিদের ফ্যানদের কোনো হতাশ হওয়ার কারণ ছিল না, কারণ তারা এই সিজনের চ্যাম্পিয়ন লিগ জিততো, লা লিগা জিততে পারতো। তারপরে দেখা যাক কি হয়, জিততে পারবে কি পারবে না এটা সিজন শেষেই বোঝা যাবে। আর বর্তমানে এখন যে ডিফেন্স লাইনগুলো রয়েছে এগুলা যদি ইনজুরিতে না পড়ে, ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডার থেকে স্ট্রাইকার পর্যন্ত, তাহলে আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানরা আশা করতে পারি যে আমরা এই চ্যাম্পিয়ন লিগ জিততে পারি, লা লিগা জিততে পারবো, কোপা দেল রে কাপ, আরও যে কাপগুলান রয়েছে এগুলান আমরা জিততে পারি, এটাই আমাদের মনের আশা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আর যারা আমাকে ফলো করেননি এখনই, প্লিজ ফলো বাটনে দিয়ে ফলো করে দিবেন। পরবর্তীতে কথা হবে আপনাদের সাথে খেলা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।